अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। आदाब एंड नमस्कार बंधुगण। आज के पवित्र ঈদের দিনে আমি রোশন লস্কর আপনাদের বেরিয়েছি আপনাদের কিছু পুরানো ঐতিহাসিক ব্রিজ অনেক নানান জিনিস দেখাতে। আমার এই ছোট ভ্রমণটি আজকের জন্য সেই ফুল ব্রিজ, এখান থেকে শুধুমাত্র বাইক আর সাইকেল আর লোকে হেঁটে পারাপার হতে পারে সেই ব্রিজ। এটা উত্তরভাগে অবস্থিত। দেখতেই পাচ্ছেন আপনারা ব্রিজটা। আমি আপনাদের এই মাথাতেও মাথা ঘুরিয়ে দেখাচ্ছি ব্রিজটা কি অবস্থায়। আর এই হলো উত্তরভাগ পাম হাউস, যেখান থেকে বারাইপুর থানা, ক্যানিং থানা আর জীবনতলা থানার জল পারাপারের ব্যবস্থা এখান থেকে হয়। এই সুদীর্ঘ খাল বরাবর অনেক ইতিহাস, অনেক কিছু এর মধ্যে স্থাপিত আছে। তো এটা একটা অনেক পুরনো ব্রিজ। ঠিক কত বছর হয়েছে সেটা আমি অতটা আন্দাজ করতে পারছি না বা জানা নেই। তো এটা অবশ্যই করে আমি আপনাদের ঠিক জানিয়ে দেব নিচে লিখে। তো এরপরে আমি আপনাদেরকে আবার উত্তরভাগ যে পাম হাউস আছে সেটাও দেখাবো। তো চলুন উত্তরভাগ পাম হাউসের দিকেই যাওয়া যাক। তো আপাতত এসে উপস্থিত হয়েছি উত্তরভাগ পাম হাউস। তো এবছর ঈদের দিন এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রত্যেক বছর দেওয়া হয়, কারণ গভর্নমেন্ট থেকে নাকি রুলস করে দিয়েছে বিশ্বকর্মা পুজো এখানে বিশাল মেলা হয়। তো সেই মেলাতেও এবছরে বন্ধ ছিল। তো এমএলএ আর থানা থেকে বন্ধ করে দিয়েছে বলে এবারে আর ঢুকতে অনুমতি দিচ্ছে না। তো আমি দূর থেকে আপনাদেরকে একটু দেখাবার প্রচেষ্টা করব সেই পাম হাউসটিকে। এইটা হলো সেই পুরাতন পাম হাউস। এইটা সেই পুরাতন পাম হাউস। ঠিক অপোজিটে আছে নতুন পাম হাউস। ঠিক সবুজ যে বিল্ডিংটা আছে ওখানে ওটা হচ্ছে নতুন পাম হাউস। এখান থেকে সোজা জল গিয়ে জল দিয়ে মাছলা নদীতে মিশছে। তো আগে অনুষ্ঠানের সময় এইগুলো খোলা থাকতো, ঈদের দিনে প্রচুর লোকজন জড়ো হতো। তাও সরকারের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, তাই কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। প্রচুর লোকজন এসছে, আপনাদের দেখাচ্ছি। দিকে দিকে আরো লোকজন আসছে, বাচ্চা কাচ্চারা এসছে, তারা নিজেরা চকলেট বোম ফাটাচ্ছে, আনন্দ উপভোগ করার জন্য। আছে পবিত্র ঈদের দিন কথা। প্রচুর লোকজন আরো আসছে দিকে দিকে। তো আজকে প্রতিবেদন আপাতত এই পর্যন্ত রাখছি। পরবর্তী প্রতিবেদন খুব শিগগিরই আপনাদের সম্মুখীন আসতে চলেছে।